প্রতিভা, সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দিয়ে সেরা হওয়ার প্রতিযোগিতা মিস বাংলাদেশ ২০২৪। এই প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন অসাধারণ নারীকে নির্বাচিত করা হয়েছে, যারা বিশ্বের ৬টি মহাদেশের আলাদা ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। শুক্রবার রাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালিতে বিজয়ীদের বেছে নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগীদের উদ্দেশ্যে বিচারকরা বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেন। সবাই চেষ্টা করেন বিচক্ষণতার সঙ্গে উত্তর দিতে। মেধার উপর ভিত্তি করে সেরা ১০ নির্বাচিত করেন বিচারকরা। এরপর একে একে সেরা ৫ ও সেরা ৩ নির্বাচিত করা হয়। মিস বাংলাদেশ ২০২৪-এ সেরার মুকুট পড়েছেন বরিশালের মেয়ে ফেরদৌসী তানভীর ইচ্ছা। প্রথম রানার আপ হয়েছেন কাজী তারানা ও দ্বিতীয় রানার আপ মাহবুবা রহমান লাবণ্য। ভাষায় প্রকাশ করার মতো না আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে এসে আজকে এখানে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি সেটা একমাত্র আমি জানি। আমার বাবা ইজ ইন সিসিইউ, বাট তারপরও আমি যতটা পেরেছি নিজেকে শক্তভাবে উপস্থাপন করতে চেয়েছি এবং আমি আমার ধৈর্যের, আমার কনফিডেন্সের একটা ফলাফল পেয়েছি। সো সবার কাছে ধন্যবাদ, আর অবশ্যই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। খুবই ভালো একটি মুহূর্ত, খুবই ভালো লাগছে। আমি যে এই টাইটেলটাতে এন্টাইটেলড হলাম, আমি আশা করছি বাংলাদেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমার উপর যে ভরসা রাখা হয়েছে সেই ভরসার যথাযোগ্য উত্তর আমি দিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার অনুভূতি আসলে ইটস বিয়ন্ড স্পিকিং। আমি আসলে এখন ভাষা হারিয়ে ফেলেছি, আমি কি বলবো। ছোটবেলা থেকে সবসময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, কিছু করতে চাই বাংলাদেশের জন্য, নিজের দেশের জন্য কিছু করতে চাই। বিউটি প্যাজেন্টে জয়েন করা, সত্যি বলতে আমি ছোটবেলা থেকে যখন প্যাজেন্টগুলো দেখতাম আমার তখন মনে হতো কত ভালো লাগবে না এভাবে সামনে গিয়ে হাঁটতে, এভাবে ওয়েভ করতে। সো দেন আই থট why not participate in one? So I did, and here where I am today, representing Bangladesh internationally and globally. সাহস আসলে অনেক ছিল। আমাদেরকে যারা গ্রুম করেছেন, যারা আমাদের সাথে ছিলেন, তারা আমাদের সবাইকেই ইকুয়াল ফিল করিয়েছেন। আমরা সবাই সমান ছিলাম, আমাদের কাউকেই বেশি প্রায়োরিটি কম প্রায়োরিটি দেওয়া হয়নি। সবাইকে সেম জিনিস ঠিকভাবে সেমভাবেই শেখানো হয়েছে। সাহস আমাদেরকে অনেক জুগিয়েছে, কিন্তু ফার্স্ট হব আমি আসলে আশা করি। মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। জয়ী নারীরা বাংলাদেশের হয়ে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন বলে জানান আয়োজকরা। আমি নিজেও একসময় বিউটি প্যাজেন্টে অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণ করে বুঝতে পারি যে ইন্টারন্যাশনালি বাংলাদেশের জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে। আমি যখন মিস আর্থতে কন্টেস্ট করি তখন কিন্তু বাংলাদেশে সেটা সেভাবে প্রচার হয়নি, তবে আমার ইন্টারন্যাশনাল কন্টেস্ট থেকে আমি এত বেশি সাড়া পাই, অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমাকে রিচ আউট করে এবং তখন আমি চিন্তা করি যে এই অপরচুনিটিসগুলো আমি এত পাচ্ছি বিকজ আমার আসলে মাঠে কম্পিটিশন নেই। আমার দেশ থেকে অনেক রিপ্রেজেন্টেশন ইন্টারন্যাশনালি যাচ্ছে না, যে কারণে তারা একজনের ভয়েস শুনেই সবাই তাকে অংশগ্রহণ করার জন্য বলছে। তো তখন যে বিউটি প্যাজেন্টগুলো আমাকে রিচ আউট করে আমি তাদেরকে বলি যে আমি নিজে অংশগ্রহণ না করে এই ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে আমি যদি একটা কন্টেস্ট করি বাংলাদেশে এবং অন্যদেরকে সুযোগ করে দিই, তাহলে কিন্তু অনেকগুলো মেয়ে ইন্টারন্যাশনালি ফাইট করতে পারে। আমাদের মানুষ একই রকম সুন্দর মনের মানুষ, কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু সেই জায়গাগুলো হাইলাইট হচ্ছে না। এবং আমি চাই যখন মানুষ কাউকে প্রশ্ন করবে যে একজন বাংলাদেশি সম্পর্কে বলুন, তখন তারা বলবে বাংলাদেশিরা সুন্দর মনের মানুষ, বাংলাদেশিদেরকে থামানো যায় না, তারা অদমনীয়। এবং এটা বোঝাতেই আমরা এই প্যাজেন্টটার যাত্রা শুরু করেছি। আমাদের মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্ট থেকে শুধুমাত্র একটা ইন্টারন্যাশনাল কন্টেস্টে না, 10টি ইন্টারন্যাশনাল কন্টেস্ট বিভিন্ন দেশে, বিভিন্ন মহাদেশে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে মেয়েরা কম্পিট করতে যাবে। মিস বাংলাদেশ ২০২৪ ফেরদৌসী তানভীর ইচ্ছা নভেম্বরে ফিলিপাইনে আয়োজিত মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এছাড়া প্রথম রানার আপ কাজী তারানা কম্বোডিয়ায় মিস গ্লোবাল এবং দ্বিতীয় রানার আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রে রয়্যাল ইন্টারন্যাশনাল মিসে অংশ নেবেন।
জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।